আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদ রাব্বি হাসান ভাই উনি ইতালির মেস্ত্রে ভেনেছিয়া শহর থেকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে গতকালকে 2 সেপ্টেম্বর। A24 গ্রুপে ছিল, যেটা এপ্রিল 2025-এ শুরু হয়েছে আর কি। তো আরও দুইজন স্টুডেন্ট আমাদের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আরিফা আহমেদ উনি তোরিনো শহর থেকে 1 তারিখ S24 গ্রুপে ছিল, ড্রাইভিং লাইসেন্স হাতে পাইছে। আরেকজন সিস্টার কাজী উম্মি আইমন উনি লাস স্পেসিয়া শহর থেকে গতকালকে থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তো ওনাদের সবার সাথে কথা বলবো। তো যারা পরবর্তীতে আমাদের ভিডিওটা দেখবেন, আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমরা আমাদের নিজস্ব দুইটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব কুইজ প্র্যাকটিস করার জন্য। আর হচ্ছে আপনার যে আমাদের সাথে ভর্তি হলে দুইটা বেসে ক্লাস করতে পারবেন, সোমবার বুধবার শুক্রবার, সপ্তাহে 3 দিন। প্রথম বেস হচ্ছে 9টা থেকে 10টা, দ্বিতীয় বেস 10টা থেকে 11টা 20। এই 3 দিন আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবেন। বাকি দিনগুলো হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট এবং কি অ্যাপসের মাধ্যমে রেকর্ড ভিডিও বই সব কিছু দেখে আগাইতে পারবেন। তো আর দেরি করবেন না, আর ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা 3206088871। ওকে, আমাদের রাব্বি ভাই আছে। জি ভাই। জি রাব্বি হাসান ভাই, আপনি জি স্যার। গতকালকে পরীক্ষা জি দিয়েছেন, স্যার। আপনার অনুভূতিটা জানান। পরীক্ষা কেমন জি হয়েছে? স্যার, আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক খুশি হলাম স্যার, পরীক্ষাতে পাস করছি স্যার। এই আচ্ছা। আপনাদের দোয়ায় স্যার। আর মূলত হচ্ছিল আপনার, হ্যাঁ, আপনার ক্লাসের ভিডিওতে ভিডিওর কারণে আর কি, এই জন্য পাস করতে পেরেছি আর কি। আর যদি আপনার এখানে ক্লাস আমি যদি না করতে পারতাম তাহলে স্যার পাস করা আমার অসম্ভব ছিল আর কি। এই আর কি স্যার। মূলত হলো স্যার, আমি বাসা জানি না। মূলত আমি আমার পরীক্ষা স্কুল থেকে আমি ফুলতামিত নিচ্ছি আমার ভাইয়ের মাধ্যমে। হুম। এ, আমি ফুলতামিত নিতে পারছি না। আমি নিজে গিয়ে স্কুলে স্যার ম্যাডামের সাথে কথা বলবো, এখন আমি বাসা ক্লিয়ার করতে পারছি না। তো এই পুরাটা আমি আমার ভাইয়ের মাধ্যমে আলাপ করাইছি আমার স্কুলের মাস্টারের সাথে। তারপর সেখান থেকে আমি পরীক্ষা স্কুল ভর্তি হই আর কি স্যার। হুম, ভর্তি আপনার হয়েছি ভাই তো স্যার আমাদের আপনার এখান থেকে। রেস্টুরেন্ট ছিল, উনিও তো আমাদের রেস্টুরেন্ট ছিল। জি 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 স্যার। হ্যাঁ। আপনার এখান থেকে আমার ভাই ফার্স্ট করছিল আর কি। তারপর ভাই বললো আর কি আপনার কথা, হুম। আমি ভর্তি হমুনি। আমি তো বললাম আমি তো বাসা জানি না, পারা কি কিভাবে সম্ভব। তা আমি আসছিও নতুন। তারপর বলছি আর কি, আপনার ভিডিও ছিল ইউটিউবে, এই ইউটিউবে ভিডিও দেখার জন্য আর কি। তারপর আপনার ভিডিও দেখছি, দেখার পরে ভাবলাম না, আপনার ভিডিও যে ক্লাস গুলা দেখে ভাবলাম আর কি, না না বাসা দিতে পারি না, না আপনার ভিডিও দেখে সম্ভব মানে পাস করা আর কি। আলহামদুলিল্লাহ। তা তারপর আপনি আপনার ভিডিও দেখি ইতালিতে আসছেন কতদিন হয়েছে? এই 3 বছরের মতো হয়েছে আর কি। 3 বছর মতো হয়েছে। ওকে, ঠিক আছে। তো আপনি এই মানে কিভাবে পড়তেন? ভিডিও দেখতেন, লাইভ ক্লাস করতেন? জি 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 স্যার, আমি প্রথম আপনার ভিডিও কিছু, আমি যে সময় ভর্তি হয়েছি এর মাসানিক ক্লাস করার পর ক্লাস করছিলাম আর কি আপনার। তারপর আমি যে পোস্টে কাজ করতাম, সেই পোস্টের মধ্যে আমি আইটেম দিচ্ছিলাম আর কি। এই মাসানিক পরে আবার আবার কাজের দায়িত্ব আমার উপরে আসছে, আমার লোক আবার নতুন একটা আইটেম দিচ্ছি আর কি, আমি শিবে কাজ করি তো। তারপর আপনার পড়া ভিডিও আমি পড়া দেখি না আর কি, এই জন্য আর কি দেখি না। পরে আমি আপনার অনেক পিছিয়ে গেছি আর কি। পরে ভাবলাম এই 24 সাল গেল, পর্দা 25 বলবো, 25 জানুয়ারিতে মনে মনে ভাবলাম আর কি, এ স্যারে আমার লগে যারা স্টুডেন্ট আছে সবাই পাস করে ফেললো, আর আমি মাঙ্কা লইছি আর কি, মানে বাকি আমি ক্লাস করি নাই। এ এই জন্য পিছিয়ে লইছি আর কি। পরে ভাবলাম না, এটা আমার দরকার, এটা আমি এই জিনিসটা নিতে গেলে আমার অনেক উপকার। যেমন কাজে কাজে আমি যেখানে কাজ করি এখান থেকে অনেক সময় দূরে। এ, এখন আমি আরেক জায়গায় কাজ করি, এখানে আমার মানে গাড়ি আছে, অথচ এই ড্রাইভিং করে অনেক অন্য লোকে আর কি, আমরা তো বাইরের লোক আর হুম, কি। মানে বুঝতে পারছি। ড্রাইভিং তো করে নিয়ে যায় আর কি। আর আপনার তারপর এক্সাম পরে কেমন ছিল? কালকে এক্সাম কেমন আসছে, কেমন হয়েছে, প্রশ্নগুলো কেমন ছিল? একদম একদম সহজ হয়েছে আপনার। আমি আপনার অ্যাপস এর মধ্যে আমি সেমটে থিওরি থিওরি রিসার্চ করার পর আপনার অ্যাপস এর মধ্যে আমি সেমটে কুইজ করতাম। হুম। আপনার যে পার্সেন্ট আমি এখানে পার্সেন্ট সেমটে কুইজ করতাম, তো 82% আমার কমপ্লিট আপনার অ্যাপস এর মধ্যে উঠছে আর কি। আমি কুইজ করতে হতে আমার সেমটে এখন 26টা 27টা 28টা হইতো আর কি। তারপর না পরে আপনি অ্যাপস থেকে আমি পরীক্ষা যখন পরীক্ষা দিছি, পরীক্ষা আমি তো আপনি কুইজ আইছে সব নর্মাল, তো সহজ আমাদের একদম অ্যাপসে যে সহজ। কুইজগুলো করতেন ওইগুলো তো আসছে পরীক্ষাতে। জি জি জি, আপনার অ্যাপস এর মধ্যে যেগুলো পড়ছি না এগুলোই আছে। তারপর যাওয়ার পর দিয়ে একদম আমি যেগুলো পড়ছি এগুলোর মধ্যে আসছে আর কি। তারপর আমি 6 মিনিটের ভিতরে সব দাগায় দিছি, সব সব আনসার দিয়ে দিছি আর কি। তারপর দাগানির পর আপনি তো সবসময় বলতেন মানে দাগানির পর মানে পরবর্তী আমি শিউ না মানে না বদলানোর জন্য আর কি।
হুম। এটা আপনি ক্লাসে পাই বলতেন। তারপর আমি একটা ভুল করছি, পরবর্তী ডিভিশনের মধ্যে গিয়ে আমি একটা খাম বের করছি আর কি, যেটা খাম বের করছি ওইটাই বলেছি। অবশেষে এটি বলেছি আর কি আমার। তারপর আমার টোটালে দুইটা এররই হয়েছে আর কি, যেটা খাম বের করছি এটা ভুল আসছে না, তা না হলে আমার 29টা হইতো আর কি, হুম। একটা এররই হইতো। এই জন্যই বলি, যেটা যেটা দিয়ে গেছেন এটাতেই থাকেন, বদলাইয়েন না, বদলাইলে কিন্তু আওলায় যাবেন। তো এটা জি সবাই স্যার, এই একটা বদল। পরবর্তীতে পরীক্ষার্থী যারা আছেন, আপনি যে উত্তর দিয়ে গেছেন ওটাতে থাকবেন, চেঞ্জ করেন না কখনো, চেঞ্জ করলে বিপদে পড়বেন। ধরেন একটা চেঞ্জ করছেন, এখন আমরা চারটা এরর হয়ে গেছে, তখন আপনার আফসোস রয়ে যাবে যে ওইটা যদি চেঞ্জ না করতাম তাহলে আমি পাশ করতাম। তো এই জন্য হচ্ছে যাই, হোক বা না হোক যেটা দিয়েছেন ওইটাতেই থাকেন, যদি ফেল করেন কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ আপনি পাশ করছেন, আপনার অনুভূতি অনেক ভালো। আর কেমন জি স্যার। লাগতেছে কালকে পাশ করার পরে? জি স্যার, নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে আর কি, আমি নিজে মনে মনে একটা উপভোগ করতে পারতেছি আর কি, আমি কোনো কিছু একটা অর্জন করতে পেরেছি আর কি। নিজের কাছে অনেক আনন্দিত লাগতেছে আর কি, যা বলার বাইরে আর কি স্যার। ঠিক আছে, তো নতুনদের আর উদ্দেশ্যে কি আর এটা বলবেন? আমার নতুনদের উদ্দেশ্যে বলি, যারা আছে সবাই পাস করবে আর কি, যেহেতু আপনারা এখানে ভর্তি হয়েছে, যেহেতু ভর্তি হয়েছে আশা করি সবাই পাস করবে আর কি, এটাই আর কি। সবাই নিয়মিত ক্লাস করতে হবে আর কি, নিয়মিত যদি ক্লাস করে স্যার, এই রেগুলার কাজের থেকে এসে যদি বাসায় নিয়মিত ক্লাস করে 3 থেকে 4 মাস ক্লাস করলে সে অবশ্যই পাস করবে আর কি। আর আমি মনে করি ফেসবুক ব্যবহার করে, ফেসবুকটা না ব্যবহার করলে সবচেয়ে বেশি বেটার। কারণ আমি দেখছি এ, যতদিন ফেসবুক ছিল আমি ক্লাস করতাম ঠিক, এই ফেসবুক আমার মানে একটা আসক্তি হয়েছে আর কি, মানে ফেসবুক আমি ক্লাস তো ফেসবুকে যাইতাম আর কি। যেদিন থেকে ফেসবুক কাটছে এদিন থেকে আল্লাহর মতে আগাইতাম পারছি আর কি। ওকে, আপনি ফেসবুক আর কিভাবে ইউটিউব। পড়ছেন, কিভাবে পড়ছেন আপনার পড়ার স্টাইলটা আমি যদি মূলত বলতেন। আম- এ, সবচেয়ে বেশি ফলো করতাম স্যার আপনার ভিডিও। আমি হুম। যখন সকালে কাজে যাই, বিকালে 5টা বাজে কাজ শেষ হয়ে বাসা 6টা বাজে আসি আর কি। খাওয়া দাওয়া করে আপনি 2-3 ঘন্টা আমি স্যাম্পে, যেমন 25শে জানুয়ারি থেকে আমি একটানা ক্লাস করছি আর কি, ভিডিও দেখছি আর কি আপনার। আমি স্যাম্পে আপনার ভিডিও দেখতাম, আমি ইসকাদা করতাম না। আপনার ভিডিও আমি আপনার ভিডিও আর হলো আপনি যে উদাহরণ গুলা বুঝেন আর কি, কুইজ গুলা এগুলোই আমি 3 থেকে 4 বার ভিডিও কমপ্লিট দেখছি আর কি। দেওয়ার পরে পরে আমি ইসকাদা প্রথম যাই, মানে ইসকাদা প্রশ্নটা পড়লে আমার মনে হয় এই গল্পটা আমার মাথার মধ্যে বাসে আর কি, মানে চোখের মধ্যে বাসে আর কি, মানে এই গল্প থেকে এই কুইজটা আসছে আর কি, আসছে আর কি। তারপরে এই গল্পটা মনে হলো আমি কুইজ ইসকাদা ঠিক হয়ে আমি সব বেরো পাচ্ছ মানে বুঝে ফেলতাম আর কি। মূলত হলো ভিডিওটা মেইন স্যার, এই ভিডিওটা তো মাথা তো তাকে মানে ইসকাদা করতে একদম সহজ হয় আর কি। হুম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, তো আমাদের ক্লাসের এই আর কেউ কি। আছে, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ওনাকে। তাই উনি ভাই কয়টা পরীক্ষা ইয়া নিছে এক্সামের জন্য ডেট নিছে? এক্সামে ডেট মানে আপনি যখন কয়টা কুইজ ছিল হইতো এভারেজ এরকম? মানে এক্সামে যাওয়ার আগে কয়টা করে কুইজ হইতো ওনার? আমার আমি একদম দেওয়া গেলে আমার হয়তো আর কি, আমি স্যাম্পে স্যার এখানে কুইজ করার পর আমার 27টা 28টা 26, মানে বেশিরভাগ 27টা 28টা হইতো, 29টা, তারপর 26টা হইতো। তো এর মধ্যে আর কি আমি পরীক্ষা দিয়ে নিছি আর কি। হুম, 26টা 27টা 28টা এরকম হইতো। 25টা 26টা হইলে আপনি রেডি, আপনারা যারা আছেন সবাই আমার রেডি। কখন জি 25 আপনি 25 26টা হয় আমার তাও একটু ভয় লাগে ডেট নেওয়ার জন্য, স্কুলে কোনো ভর্তি সমস্যা হইতে। না, আপনি ডেট নেন 25 26টা, হয়তো ওইখানে যাবেন দেখবেন যে সবগুলা সহজ কুইজ চলে আসছে, আপনি যেগুলো পারেন ওগুলো জি দিয়ে স্যার আসবেন, এখানে। 30টা হয়ে গেছে। জি স্যার মানে কি ইসকাদা মানে পরীক্ষার ফল হলে আপনি পরীক্ষা একবারে ইসকাদা সহজ, আসে আর কি, সহজ নর্মালি সহজ আসে, কঠিন সবারই। কোনো ভাইয়া টাফ না। পরীক্ষা কি বেশি কঠিন? মাত্র কি বলছি? না না, আপনি ভাই আমি পরীক্ষার হলে আপনি এর থেকে সবসময় আপনি পরীক্ষার হলে আপনি সহজ আসবে আর কি, আপনি যে গেলে বুঝবেন আর কি আপনার পরীক্ষা আমি ইসকাদা করবেন। হ্যাঁ। আপনি আপনি পারেন দেখে আপনার কাছে সহজ, আমারে দেন আপনার স্কেদা কম, ফার্স্ট হইলেও ভুল হ্যাঁ, হইব। আবার ইসকাদা মানে আনা হয়েছে না আমার ইসকাদা, আমি যেখানে পরীক্ষা দিচ্ছি এই শহর থেকে আবার পরের দিন আমি আমার কাজের সাইডে আইসা বলছি আর কি। তার বাইরে নিয়ে নিয়ে আনছিল, তার মানে এটা স্টাম্প, এটা তো মানে আপনার স্টাম্প করে দিল না, আপনি এখান থেকে পারছেন আর কি। আবার দেখি কালকা বাইরে ঠিক আছে, আপনি নিয়ে যদি আনতে পারে পারেন তাহলে আমি পিডিএফ পাঠাবো। ফাইলটা নিন, পিডিএফ ফাইলটা নিয়ে আমাদেরকে পাঠা দিন, সমস্যা নেই। ওকে, অনেক ধন্যবাদ রাব্বি এটাই হাসান আর কি। ভাইকে, আপনি সফল হয়েছেন। আর আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন যে তো সফলতার লাইনে আসে সবাই, ঠিক আছে? জি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সটা অনেক জি জি জরুরি। স্যার, জি স্যার। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স যদি হয়ে যায় আপনি ইতালিতে পুরোপুরি স্টাবলিশ হয়ে যাবেন।
ওকে, অনেক ধন্যবাদ, ভালো থাকেন, আমাদের জন্য জি দোয়া স্যার, করেন। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।